নাফার আল্লাহ মারকাদাহু মজমুল ফতোয়া 28 খণ্ড 242 পৃষ্ঠায় একটা দোয়া লিখেছেন। কোনো মুসলমান যদি শেষ রাতে এই দোয়াটা পড়ে একবার, 5 বার, 7 বার, আল্লাহ আপনাকে একটা গুপ্তধন হাতে দিবেন। কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। দোয়াটা আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা 5 বার, 3 বার, 7 বার পড়বেন। লা তাআদাত, আল্লাহ আপনার একটা যোগ্যতা দিবেন, একটা ক্ষমতা দিবেন, একটা ধন দিবেন, দৌলত দিবেন। কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা আল্লাহ বলেন আমি গোপন করে রাখছি, তবে আমি দেব। এটা নিতে হলে শেষ রাতে উঠতে হয়। এই এলাকায়, বশিকপুর এলাকায় যদি ঘোষণা দেয় যে রাত 4টার সময় বটতলি গেলেই ট্রাকে করে 5 লিটার তেল, 1 বস্তা চাউল, 5 পেঁয়াজ পাওয়া যাবে, বশিকপুরের মানুষ রাতে ঘুমাবে না। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এগুলো আমরা মানব, মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মুসলমান হিসাবে কবরে যাওয়ার আগে এক শুদ্ধভাবে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। অক্ষরে 10টা করে নেকি। আলহামদু এটা যদি বলি 50 নেকি। কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে এক অক্ষরে 10টা করে নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। কোরআন শরীফ যদি অশুদ্ধ পড়ি, কোরআন শরীফ আমাকে অভিশাপ দেবে, লানত দেবে। হাদিস, রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। বহু মানুষ আছে কোরআন শরীফ তেলাওয়াত করে অশুদ্ধ, কোরআন তার অভিশাপ দেয়, লানত দেয়। আমরা লানত নিতে পারবো না, অভিশাপ নিতে পারবো না। শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে হবে। 2, কোরআন শরীফ বুঝতে হবে। এই যে কোরআন শরীফ আমাদের সামনে আছে, এটা বুঝতে হবে। বাকারা, মায়দা, আল ইমরান, নিসা, জুমর, ইয়াসিন, হুজরাত, সফ, সফাত, আম্বিয়া। ভিতরে কি আল্লাহ যে মেসেজ দিয়েছেন আসমান থেকে উম্মতের জন্য, হোয়াট ইজ দ্য মেসেজ, ক্যা পায়গামাত হ্যায়, আমাকে জানতে হবে না। আমি মুসলমান, এটা তো আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তেলাওয়াত করবো, অক্ষরে 10টা করে নেকি পাবো। বুঝবো না, বুঝলে তো ঘুষ খাবো, সুদ খাবো, মানুষ খুন করবো, আজান দিলে মসজিদে যাব না বুঝলে। কোরআন 3 নম্বর, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলার অর্ডার আছে, হুকুম, আদেশ আছে, নিষেধ আছে। হুকুম পালন করতে হয়, হুকুম তামিল করতে হয়। হুকুম না পারলে শাস্তি আছে। বলে আওয়ামের নাওয়াহি, আদেশ নিষেধ। আল্লাহ তাআলা এই কোরআন শরীফে বলেন এই এই কাজ তোমাকে করতে হবে, এই এই কাজ তোমারে বাদ দিতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো, এটা আল্লাহর অর্ডার। পছন্দ করে বিয়ে করো। জানা বদমাশি ছাড়ি দিও। লা তাকরাবু জানা, জানার কাছে যেও না। লা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের সম্পত্তির কাছে যেও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরের সম্পত্তি গ্রাস করবে না। এগুলো নো, নেহি। আর এগুলো হ্যাঁ, ফারকাউ মা রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তুমিও রুকু করো। এগুলো অর্ডার, আদেশ নিষেধ মানতে হবে, মেনে চলতে হবে। 4 নম্বর, কোরআন শরীফের যত কারখানা, এই তাফসীরুল কোরআন মাহফিল, মাদ্রাসা, মসজিদ, হেফজখানা, পীর সাহেবদের খানাকা, যেগুলো দিয়ে কোরআন জিন্দে থাকে, এগুলোর সাথে আমাকে শরীক থাকতে হবে। টাকা দিয়ে শরীক থাকবো, ফিজিক্যালি শরীক থাকবো, বুদ্ধি দিয়ে শরীক থাকবো, কোনো না কোনোভাবে কোরআনের কারখানার সাথে আমাকে যুক্ত থাকতে হবে। তাহলে কোরআন আমার দুনিয়াতেও আলো দেবে, আখিরাতেও আমার নাজাত দেবে।